রোগ নির্ণয় স্বাস্থ্য পরীক্ষা অত্যাবশ্যকীয়, কিন্তু অযাচিত পরীক্ষা আর তার আকাশচুম্বী ব্যয় রোগীর জন্য বিরাট এক চাপ নিয়ে হাজির হয়। বিশেষ করে বেসরকারি হাসপাতালের নিরীক্ষা খরচ দেখে অনেকেরই দ্বিতীয় দফায় অসুস্থ হওয়ার জোগাড় হয়। আর ব্যয়ের পরিমাণ মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৩%। এর লাগাম টানার কি কোনো উপায় আছে? মান অনুযায়ী শ্রেণীভুক্ত করার তাগিদ থাকলেও তাও কতটা কাজে আসবে প্রশ্ন থেকেই যায়। রাজধানীতে এখন বেসরকারি হাসপাতাল অলিগলি পর্যন্ত গড়িয়েছে। তার মধ্যে উচ্চবিত্তের হাসপাতাল, যাকে অনেকেই 5 স্টার বলেও ডাকেন, এসব হাসপাতালে মধ্যবিত্ত রোগীও আসেন চিকিৎসা নিতে। চিকিৎসকের ফি বাদ দিলেও পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে রীতিমতো হিমশিম রোগীদের। ১৫,০০০ টাকা প্লাস টেস্ট দেওয়া হয়েছে। হসপিটাল গেলেই যেটা দরকার না ওইটা অনেক সময় টেস্ট দিয়ে থাকে। ম্যাক্সিমাম ডক্টর দেখা যায় যে হসপিটালে না করলে টেস্টগুলো দেখে না তারা। যারা সীমিত আয় করে তাদের জন্য এটা পসিবল না। সরকারি হসপিটালের চিকিৎসা ভালো না, কারণ তাদের ডাক্তার যে উনি এতটা অ্যালার্ট থাকে না। লাগামহীনভাবে নেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যয়। রাজধানীর প্রথম সারির ৬টি হাসপাতালের ব্যয় বিশ্লেষণে দেখা যায় ইসিজি, ইকো, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান এসব পরীক্ষায় এক হাসপাতালে নেওয়া হচ্ছে আলাদা পরিমাণ অর্থ। হাসপাতালগুলো বলছে, উন্নত মানের ল্যাব ও মান নিয়ন্ত্রণ করতে গেলে ডায়াগনস্টিক পরীক্ষার উচ্চ মূল্য নির্ধারণ ছাড়া বিকল্প নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের খরচের থেকে বেশি দরকার হলো এই টেস্টার মান। একটা ভালো ল্যাব সিস্টেম থাকতে হবে, যেমন আমাদের ক্যাপ অ্যাক্রিডিটেশন আছে আমাদের ল্যাবের। কোয়ালিটি মেনটেন করতে যে প্রতিদিন কিউসি করা, প্রয়োজনে ক্যালিব্রেশন করা, অন্যান্য জায়গা থেকে রিপোর্টগুলি ভেরিফিকেশন করা, এইগুলির উপরও প্রচুর খরচ চলে যায়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, ১৯৯৭ সালে চিকিৎসার পেছনে মানুষের যে অর্থ খরচ হতো তার থেকে ১৮% ব্যয় বেড়েছে। এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যক্তি পর্যায়ে ব্যয় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মূল্য নিয়ন্ত্রণে একটি নীতিমালা থাকা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো ক্যাটাগরি ওয়াইজ, সেই হিসাবে কিছুটা এস্টাবলিশমেন্ট কস্টের জন্য হয়। এই ব্যাপারে অবশ্যই একটা নীতিমালা থাকা উচিত। মিনিমাম এই কস্টটা থাকবে, প্লাস সার্ভিস চার্জ বা আদার্স চার্জ হিসেবে সেখানে একটা মূল্য সংযোজন হতে পারে। বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণের বিষয়টি তদারকি সংস্থার মাধ্যমে দেখভাল করা উচিত বলে মনে করেন চিকিৎসকেরা। বেসিক টেস্টের একটা দাম, কিন্তু কমফোর্ট একটা দাম আছে না। যে ডাক্তার কমিশন নেয় তার তো রেজিস্ট্রেশন থাকা উচিত, যে ক্লিনিক কমিশন দেয় তার তো ক্লিনিকের পারমিশন থাকা উচিত। সেটা তো রেগুলেটরি এজেন্সি, তাদের দেখার কথা। এদিকে গত ৫ই মে বেসরকারি হাসপাতালের সেবা মূল্য নির্ধারণ সহ ৩২টি সুপারিশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। এমনি যেখানে বেসিক খালি ফেছে আপনি যাবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।